Hello guys, welcome to our channel. This is Oritro from Akhi Educare. আজকে আমি তাড়াহুড়ো করে এই ভিডিওটা বানাচ্ছি কেন কি জোসা কাউন্সিলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এইবার জোসা কাউন্সিলিং এ ছোট ছোট কিছু চেঞ্জেস হয়েছে। তো আমরা সেই সব নিয়ে জাস্ট একটা ইনফরমেশন দেব। আমাদের হাতে টাইম বেশি নেই মোটামুটি, এবং সমস্ত ডেটস কি কি আছে জোসা কাউন্সিলিং এর, লাইক মক সিট অ্যালোকেশন, তারপর রাউন্ড বিভিন্ন কবে কি হচ্ছে, সেই ইনফরমেশনগুলো আমরা ছোট করে আজকে দিয়ে দিতে চাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আগে জোসা কাউন্সিলিং এর যে ভিডিও করেছিলাম খুব বেশি তার থেকে চেঞ্জেস হয়নি, তবুও যে ছোট ছোট চেঞ্জেস গুলো হয়েছিল সেগুলো তোমাদের সবার জানা উচিত। এবং যারা ধরো নিজেরা কাউন্সিলিং প্রসেসটাকে হ্যান্ডেল করছো, তারা কিরকম কি ট্রিক্স রাখবে সেটা নিয়েও আমরা ছোট করে একটু আলোচনা করব। ঠিক আছে, তো পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো। প্রথমেই আমরা দেখে নেব আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি এবং জিএফটিআই এর সংখ্যা কতগুলো চেঞ্জ হয়েছে আগের বারের থেকে। তো আগের বারের থেকে আইআইটি আমি দেখতে পাচ্ছি একটা চেঞ্জ হয়েছে, আগের বার 22টা ছিল, এবার 23টা আছে। এনআইটি 31টা ছিল, 32টা আছে, এবং জিএফটিআই যেটা দেখছি 32 খানা ছিল এবং সেটা 40টা হয়েছে। তার মানে মোটামুটি আমাদের 10 থেকে 11টা কলেজ আমরা বেশি পাচ্ছি এবার কাউন্সিলিং এর জন্য। নর্মালি আগের বারের থেকে কিছু সিট সংখ্যাও বেশি হবে। নেক্সট স্লাইডে আমরা দেখে নিই সিট সংখ্যায় কিরকম চেঞ্জেস হয়েছে। আইআইটিতে আগেরবার যেখানে সিট সংখ্যা ছিল 17,385, এবার সেটা 355খানা সিট বেড়ে হয়েছে 17,740। এখানে একটা জিনিস বলে দিই, আমি ডিটেলস এখানে দেখাচ্ছি না, বাট কিছু কিছু আইআইটিতে কিছু সিট সংখ্যা কমেছে এবং কিছু কিছু আইআইটিতে কিছু সিট সংখ্যা বেড়েছে। যেরকম আইআইটি ম্যাড্রাসে মোস্ট প্রবাবলি কিছু সিট সংখ্যা কমেছে, যে আবার খড়গপুর আইআইটি, আইআইটি বোম্বে, সেই সমস্ত আইআইটি গুলোতে কিছু কিছু সিট বেড়েছে। এনআইটিতে আগের বছর ছিল 23,954 সিট এবং 275টা সিট বেড়ে এবার হয়েছে 24,229। ট্রিপল আইটিতে যেখানে ছিল আগের বার 7,746খানা সিট, এবার সেটা 800খানা সিট বেড়ে হয়েছে 8,546। এবং জিএফটিআই যেখানে আগের বছর ছিল 8,067টা সিট, সেটা 1,335খানা সিট বেড়ে হয়েছে 9,402খানা সিট। তো আগের বছর জোসায় অল টুগেদার ছিল 57,142খানা সিট এবং যেটা 2,765খানা সিট এবার বেড়েছে, এবং এখন ফাইনাল কাউন্টটা হয়েছে 59,917। অবভিয়াসলি অনেকগুলো সিটই বেড়েছে আমি বলবো, এবং তোমাদের কাছে অপরচুনিটি আছে যারা একটু পেছনের দিকে র্যাঙ্ক করো, তাদেরও মনে হয় এবার চান্স হয়ে যেতে পারে। যদিও জোসা কাউন্সিলিং এ কিন্তু কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কিছু নেই, মানে যারা কাট অফের উপর, কাট অফের নিচে সবাই পার্টিসিপেট করতে পারে। এবং জোসা কাউন্সিলিং এর বিভিন্ন যে তোমার রাউন্ডস আছে, তারপরে সিস্যাপ কাউন্সিলিং থাকে, তো সেখানে আর ওই ইয়েটা কোনো ম্যান্ডেটারি নয়, মানে পার্সেন্টাইল বা র্যাঙ্কটা সেরকম কিছু ম্যান্ডেটারি নয়, কোনো কাট অফের কোনো ব্যাপার নেই। সবাই তোমার পার্টিসিপেট করতে পারে এবং যার যেরকম র্যাঙ্ক সেই অনুযায়ী তারা সিট অ্যালটমেন্ট পাবে। আমরা পরের স্লাইডে এবার চলে যাই এবং কি কি ইম্পর্টেন্ট ডেটস আছে সেগুলো একটু চট করে দেখে নেব। প্রথমে একটা কথা বলে রাখি, আগের বছর জোসায় 6খানা রাউন্ড ছিল, এইবার সেটাকে কমিয়ে 5খানা রাউন্ড করা হয়েছে, এবং সিস্যাপ রাউন্ড যেরকম দুটো থাকতো সিস্যাপ কাউন্সিলিং এ সেরকমই আছে। তো এখানে চিন্তার কোনো কারণ নেই, রাউন্ড বেশি বা কমে আমার মনে হয় না সিট অ্যালোকেশন বা এই সমস্ত কিছু কোনো প্রবলেম হতে পারে। তো একটা রাউন্ড এবার কমানো হয়েছে। আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নিই। তো সবাই জানো, আমি আগেও বলেছিলাম 10ই জুন সেই দিনই কথা ছিল কাউন্সিলিং স্টার্ট হওয়ার। তো 10ই জুন 5টা থেকে কাউন্সিলিং অলরেডি স্টার্ট হয়েছে, এবং তোমার মক সিট অ্যালোকেশন যেটা, সেইটা হবে তোমার 15th জুন, দুটোর পর থেকে, দুপুর 2টোর পর থেকে। 10th জুন থেকে 18 জুন বিকেল 5টা পর্যন্ত আমাদের যে প্রি পেমেন্টটা করতে হয় জোসা সিট অ্যাকসেপ্টেন্সের জন্য, সেইটা আমাদের করতে হবে। 18 জুন বিকেল 5টা পর্যন্ত আমাদের সেই পেমেন্ট করা যাবে এবং তারপরে সেটা এন্ড হবে। তো অবভিয়াসলি তোমরা সবাই সেই পেমেন্টটা করে রেখো। এবার আর কি কি ইম্পর্টেন্ট ডেট এবং টাইমিং আছে সেটা আমরা দেখে নিই। প্রথমত 15 জুন যেটা বললাম দুপুর 2টোয় মক সিট অ্যালোকেশন 1।
আর 17ই জুন মক সিট অ্যালোকেশন 2। 28 জুন সকাল 10টার সময় সিট অ্যালোকেশন রাউন্ড 1 পাবলিশ হবে এবং 28 জুন থেকে 24 জুন পর্যন্ত তোমার যে অনলাইন রিপোর্টিং যেগুলো আছে, ফিস পেমেন্ট, ডকুমেন্ট আপলোড, রেসপন্স বাই ক্যান্ডিডেট টু এনি কোয়ারিজ ইফ রিকোয়ার, সেই সমস্তগুলো হবে। তাহলে রাউন্ড 1 লাস্ট ডেট ফর ফি পেমেন্ট হচ্ছে 24 জুন মানডে, সেটা হচ্ছে 5টা পর্যন্ত। রাউন্ড 1 ক্লিয়ার হলো। রাউন্ড 2 সিট অ্যালোকেশন পাবলিশ হবে 27 জুন বিকেল 5টার সময় এবং অনলাইন রিপোর্টিং যেটা ফিস পেমেন্ট, ডকুমেন্ট আপলোড, রেসপন্স বাই ক্যান্ডিডেট টু কোয়ারি, সেগুলো সমস্ত কিছু হচ্ছে 27 জুন থেকে 1 জুলাইয়ের মধ্যে করতে হবে এবং 1 জুলাই বিকেল 5টার মধ্যে সমস্ত পেমেন্ট ফি সেগুলো রাউন্ড 2 জন্য ক্লিয়ার করতে হবে। রাউন্ড 3 সিট অ্যালোকেশন পাবলিশ হবে থার্সডে 4 জুলাই। অনলাইন রিপোর্টিং করা যাবে 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনিশিয়েশন অফ উইথড্রল অফ সিট or exit from the seat allocation process রাউন্ড 3 সেটা 5 জুলাই থেকে 9 জুলাইয়ের মধ্যে করা যাবে। রাউন্ড 4 সিট অ্যালোকেশন পাবলিশ হবে 10th জুলাই। 10th জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে অনলাইন রিপোর্টিং কমপ্লিট করতে হবে এবং এখানে ওই উইথড্রল অফ সিট বা এক্সিট ফ্রম সিট অ্যালোকেশন প্রসেস সেটা 11th জুলাই থেকে 16th জুলাইয়ের মধ্যে করা যেতে পারে। 5th রাউন্ড ফাইনাল রাউন্ড ফর যারা আইআইটিতে যাচ্ছ বা যেতে চাইছো, কারণ কি আইআইটির সিস্যাপ কাউন্সিলিং এ কোনো রকম সিট অ্যালোকেশন হয় না, সিস্যাপ কাউন্সিলিং এ আইআইটি পার্টিসিপেট করে না। তো 5th রাউন্ডটা ফাইনাল রাউন্ড ফর আইআইটিস এবং সেটা হচ্ছে তোমার 17th জুলাই লিস্ট পাবলিশ হবে এবং অনলাইন রিপোর্টিংটা 17 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে। সিস্যাপ কাউন্সিলিং এর দুটো রাউন্ড, সেটা হচ্ছে প্রথম রাউন্ড 17 জুলাই থেকে 23rd জুলাই পর্যন্ত এবং সেকেন্ড রাউন্ডটা হচ্ছে 24 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত। তো এগুলোর সম্পর্কে আরো ডিটেলস ইনফরমেশন আমি যদি পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, বাট আমার অলরেডি সিস্যাপ কাউন্সিলিং এর প্রসেস নিয়ে ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। সো গাইস, তো এই ইনফরমেশনগুলো আশা করি তোমাদের হেল্প করবে, কাউন্সিলিং এর বিভিন্ন স্টেপস এবং ডেট সম্পর্কে অ্যাওয়্যার করবে। তো অবভিয়াসলি কিছু নাম্বার অফ সিটস এবার বেড়েছে যেহেতু, তাই জন্য আরও কিছু ছেলে মেয়ে ভর্তির সুযোগ পাবে বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো আছে, আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি বা জিএফটিআইজ এ। তো আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, যে যারা নিজেরা কাউন্সিলিং প্রসেসটাকে হ্যান্ডেল করছো, একটা ছোট ট্রিক সেটা একটু ফলো করো যাতে তোমাদের মানে সিট অ্যালোকেশনে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ফর এক্সাম্পল কেউ ধরো 20,000 র্যাঙ্ক করেছো, ঠিক আছে? তো অনেক সময় আমরা কি করি, আগের বারের যে সিট অ্যালোকেশন যে রিপোর্টটা থাকে, যে ডেটাটা থাকে, আমরা দেখি যে মোটামুটি আমাদের র্যাঙ্কের কাছাকাছি যেগুলো হয়েছে তার সেই কলেজগুলোকেই আমরা সিলেক্ট করি আমাদের প্রেফারেন্সের জন্য, রাইট? মানে কারোর যদি ধরো 20,000 র্যাঙ্ক হয়েছে এইবার, সে জেনারেলি 19,500-তে যে কলেজটা ফিল আপ হয়েছে বা 20,200-তে যে কলেজটা ফিল আপ হয়েছে, সেই সমস্ত কলেজগুলোকেই কিন্তু প্রেফারেন্সে রাখে। বাট আমি বলবো তোমরা এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে কিছু কলেজ রাখো যেটা 18,000 থেকে 20,000-এর মধ্যে হয়েছে ক্লোজিং র্যাঙ্ক। কিছু কলেজ রাখো যেটা 19,000 থেকে 21,000 বা 22,000-এর মধ্যে হয়েছে এবং কিছু কলেজ রাখো যেটা 20,000 থেকে 30,000-এর মধ্যে হয়েছে। কেন কি তুমি জানো না যে কতটা রাশ থাকবে এবং প্রত্যেকবারই পার্টিসিপেন্টসের সংখ্যা বাড়ছে, সুতরাং কলেজগুলো যে আগে ভর্তি হবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এইরকমভাবে আমাদের এই প্রসেসটাকে করতে হবে ফর সেফার সাইড। এবং তোমরা এনআইটি বা আইআইটি মানে 20,000 র্যাঙ্কের যে এক্সাম্পলটা দিলাম, সেখানে তোমরা আইআইটি বা এনআইটি ছাড়া অন্যান্য কিছু জিএফটিআই যেরকম বিআইটি, মেসরা বলো বা আরও কিছু ভালো কলেজ আছে জিএফটিআইজ এর মধ্যে, সেই সমস্ত কলেজগুলোকেও রাখতে পারো। তো গাইজ, আই হোপ এই সমস্ত কিছু তোমাদের অনেক অনেক হেল্প করবে
এবং সবাইকে অল দ্য বেস্ট যারা জুসা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো এইবার, এবং তোমরা সফলভাবে তোমাদের এই কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করো এবং যে যেটা চাইছো যে কলেজে আই হোপ তোমরা পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আখি এডুকেয়ার দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং বিভিন্ন মানুষের সাথে শেয়ার করো। তো আমরা খুব তাড়াতাড়ি আবার আমাদের নতুন ভিডিও নিয়ে আসছি। সো টিল দেন, গুড বাই অ্যান্ড স্টে টিউন।